বিরোধীরা যেভাবে দুর্নীতির কথা বলছেন, কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত। আমরা সেটাতে বিভিন্ন মানে গণমাধ্যমে আমরা দেখছি যে একটা প্রচারের আলোতে থাকার জন্য বিরোধীরা এরকম একটা দুর্নীতির গল্প তারা ছেয়ে বসছে। সেটা আবাস দুর্নীতি বলুন, স্বাস্থ্য দুর্নীতি বলুন, যে দুর্নীতির কথাই বলুন, কোনোটাতেই তারা প্রমাণিত করতে এখনো পর্যন্ত পারেনি। সামনে যিনি বসে রয়েছেন তিনি একদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, অপরদিকে মাটিগাড়া ব্লকের সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের। এখন দুয়ারে সরকার চলছে, ইতিমধ্যে ব্যস্ত তিনি রয়েছেন, কিন্তু দুয়ারে সরকার একদম শেষ পর্যায়ে। অপরদিকে দুয়ারে সরকারেই কিন্তু ব্যাপক সাফল্য এসেছে আপনাদের বলা যেতে পারে। কতটা সাফল্য এলো? দেখুন, দুয়ারে সরকারের নবম পর্যায়ে আজকে বিভিন্ন ক্যাম্প হতে চলেছে। আজকে 37টি পরিষেবা নিয়ে আমাদের দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা বলতে পারেন একটা স্বপ্নের প্রকল্প। আমরা দেখছি যে যেভাবে সাড়া পড়ছে গোটা পশ্চিমবঙ্গের বুকে, সাধারণ মানুষ, প্রান্তিক এলাকার মানুষ থেকে শুরু করে শহর এলাকার মানুষদের মধ্যেও একটা বিভিন্ন প্রকল্প যে একটি ছাতার তলে পাওয়া যাচ্ছে, এই যে বড় একটা উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটাতে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকার মানুষ সাড়া দিচ্ছে। আমরা খুব তাতে আনন্দিত যে সাধারণ মানুষ পরিষেবাটা পাচ্ছে। বিগত যখন দুয়ারে সরকার হয়েছে তখন কোনো সময় স্বাস্থ্যসাথী কার্ড, কোনো সময় 100 দিনের কাজ, কোনো সময় বিভিন্ন রকম চলছে, কিন্তু বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে একটা ক্ষোভ মানুষের ছিল। এবারে সেই ক্ষোভটাও কিন্তু মিটে যাচ্ছে। তাহলে কি বলা যায় আসন্ন বিধানসভা নির্বাচনের সাফল্য আবার এই জনমানুষের সমুদ্রেই আসবে? দেখুন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুনরায় সরকার গঠন করবে, এটা নিশ্চিত। কিন্তু আমরা সবসময় সরকার গঠনের দিকটা চিন্তা করি না, আমরা চিন্তা করি মানুষকে পরিষেবা দিয়ে আরো কত আসন আমরা বের করে আনতে পারবো আরো বেশি। আমরা চাই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আরো বেশি আসন আমরা জয় করার জন্য। আপনাদের সাফল্য, সেই লোকসভা ভোটে কিন্তু উত্তরবঙ্গে শাসক দলের ব্যাপক জয় হলো না। এই জয় যে হলো না, এই বিশ্লেষণ, এটা কি করা সম্ভব হলো? দেখুন, বিশ্লেষণে উত্তরবঙ্গে বিভিন্ন জনজাতির বাস, বিভিন্ন জনজাতিকে একত্রিত করার হয়তো আমাদের দলীয় পর্যায়ে, স্থানীয় দলীয় পর্যায়ে আমাদের কিছু একটা খামতি থেকে যাচ্ছে। আমরা আগামী দিনে যে ভুলগুলো আমরা বিগত দিনে করে এসেছি, আগামী দিনে আমরা সেটাকে রেকটিফাই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আগামী দিন আমরা বিধানসভাগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা ডেভেলপমেন্টের দিকটা, উন্নয়নমূলক কাজের দিকটাতে কোনো রকম খামতি করছি না। সেটা সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেটার পাশাপাশি আমরা নর্দমা, রাস্তা, আমরা প্লাস্টিক মুক্ত ব্লক আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। সেটাকে আমরা আরো ভালো রূপায়ণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। উন্নয়নে কোনো রকম খামতি আমাদের ব্লকে নেই। এখন অনেকটা সময় বাকি রয়েছে, নিশ্চয়ই আরো পরিকল্পনা রয়েছে। অপরদিকে গ্রাম বাংলার দিকে মুখ্যমন্ত্রী বেশি জোর দিচ্ছেন, পথশ্রী প্রকল্পে একাধিক টাকা বরাদ্দ করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি আগামী দিনে একটা নতুন পঞ্চায়েত সমিতি কি দখল, আমাদের যে কাজকর্ম, সেটা কি আপনারা মানুষকে উপহার দিতে পারবেন? আমরা বিগত যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে এককভাবে মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এককভাবে সবকটি আমরা দখল করতে পেরেছি। আমাদের মধ্যে বিধানসভা, লোকসভা নির্বাচনে হয়তো কোনো রকম খামতি আমাদের থেকে যাচ্ছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে লোয়ার টায়ারের যে বেশি নির্বাচনগুলো, সেই নির্বাচনে মানুষ আমাদের উপর আস্থা রাখছে। মানুষ একদিকে বলছেন আস্থা রাখছে, অপরদিকে কি এটা হচ্ছে যে রাজ্য সরকারের যে ভোটগুলো, মানে বিধানসভা বলুন, গ্রাম পঞ্চায়েত ভোটগুলো, সেইগুলোই শাসক দলের জয় হোক। অপরদিকে লোকসভা সম্বন্ধে দিল্লির একটা লড়াইয়ের ব্যাপার থাকে, ঠিক আছে, সেখানে দিল্লির কোনো মানে দিল্লি বেশ মানে বিজেপিকে জয় করা হোক, যাতে আগামী দিনে কেন্দ্রীয় যে কাজগুলো সেগুলো যাতে ভালো করে মানুষ পেতে পারে। হ্যাঁ, একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় সরকারে বিজেপির নেতৃত্বাধীন মোদির সাথে কম্পিটিশন করার মতো একটি দেশের যে বিরোধী দলের যে মুখ,
সেই মুখ আমার মনে হয় তুলে ধরতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ যেটা গোটা দেশের কাছে বিরোধী মুখ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে আনতে পারে ইউপিএ, আমার মনে হয় আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো কোনো একটা কঠিন কাজ হবে না। 2021-এ কিন্তু একটা গান বেরিয়েছিল যেটা হিট হয়ে গেছিল, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। একদিকে কিন্তু এই বার্তাটাই কিন্তু তিনি দিয়ে গেলেন, তিনি বলছেন দিদিকে দেখেই কিন্তু উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষ ভোট দিয়ে চলছে, এবং 2026 আসন্ন বিধানসভা নির্বাচনেও সাধারণ মানুষের জয় কিন্তু অব্যাহত থাকতে চলেছে।